কুমিল্লার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, উদ্ধার তৎপরতা কতটুকু চলছে জানাবেন এবং কয়েকটি তদন্ত কমিটি করা হয়েছে, তারা কাজ শুরু করেছে কিনা বিস্তারিত জানান। স্বর্ণা, গতকাল মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে তাতে কিন্তু এখন পর্যন্ত আমরা 12 জনের মৃত্যুর খবরই জেনেছি। তবে যারা আহত হয়েছেন তাদেরও অবস্থাও কিন্তু অনেকের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক। আমরা এই যে উদ্ধারকারী ট্রেনটি সকালে 8টার দিকে এখানে এসেছে, সেই ট্রেনেই কিন্তু আমরা অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু উদ্ধার কাজ পরিচালনা হচ্ছে। যে বাসটি দুমড়ে মুচড়ে গেছে, যে বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল এবং পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে আসার পর কোনো রকম সিগন্যাল না থাকার কারণে এটি কিন্তু স্বাভাবিক যাত্রাতেই ছিল এবং একটি দ্রুতগামী ট্রেনের মুখে পড়ে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এবং ভয়াবহ এই দুর্ঘটনায় এই বাসে যারা যাত্রী ছিলেন, আসলে আমরা যদিও 12 জনের মৃত্যুর খবর বলছি এবং 14 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে হাসপাতালে, কিন্তু বাকিরা সবাই কিন্তু আসলে এখানে যারা যাত্রী ছিলেন সবাই কিন্তু কম বেশি আহত। বাসটিকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কি পরিমাণ ভয়াবহ দুঃসহ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুখে বাসটি পড়েছে। এবং এই বাসটিতে যারা ছিলেন তারা কিন্তু লক্ষ্মীপুর যাচ্ছিলেন এবং এখন পর্যন্ত 7জন পুরুষ 3জন নারী এবং 2জন শিশুর মৃত্যুর খবর আমরা জেনেছি। এই দুর্ঘটনা কি গাফিলতি নাকি কোনো রকম অব্যবস্থাপনা, সেটি নিয়ে কিন্তু 3টি তদন্ত কমিটি হয়েছে। জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করেছেন এবং এছাড়াও রেলওয়ের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি করা হয়েছে। জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং রেলের চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার, জিএম, ব্যবস্থাপনা পরিচালক সহ এখানে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাই কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা দেখছি যে উদ্ধারকারী ট্রেনটি এখানে যে ট্রেনের লাইনের উপরে যে বাসটি ছিল, ট্রেনটিকে পিছনে নিয়ে যাওয়া হয়েছে এবং এটিকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এবং এখানে সকালের দিকে একটি মেল ট্রেন চট্টগ্রাম অভিমুখে যাওয়ার পর কিন্তু এখন পর্যন্ত আবার ট্রেনের চলাচল কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম এই যে রেলপথটি রয়েছে এটিতে সিলেট এবং ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে যেই ট্রেন চলাচল করে চট্টগ্রামের সাথে যোগাযোগের, এই ট্রেনের লাইনটি কিন্তু বন্ধ রয়েছে এবং যার ফলে এখানে যারা এই দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে যাত্রী ছিলেন তারাও কিন্তু অপেক্ষা করেছেন অনেকে এবং নেমে চলে গিয়েছেন, অনেকে এখনও অপেক্ষা করছেন। অনেক যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে রাত 2:45টার দিকে তারা অনেকেই সামনের বগির দিকে যারা ছিলেন তারা বুঝতে পারছিলেন যে ট্রেনটি কোনো একটি কিছুকে নিয়ে যাচ্ছে এবং বিকট রকম একটি শব্দ তারা শুনতে পান। এবং 1 কিলোমিটার দূরে এই দইয়ারা নামক এলাকায় যে বাসটিকে নিয়ে আসার পর ট্রেনটি এখানে এসে থেমে যায় এবং তারপর থেকেই তারা নেমে একটি রক্তাক্ত আর্তনাদ করা একটি বাসের বিভীষিকা দেখেন এবং এখানে উদ্ধারকর্মীরা পরবর্তীতে যুক্ত হন, স্থানীয়রা এবং রেলের যারা যাত্রী ছিলেন তারাই এখানে এই বাসটিতে যারা হতাহত হয়েছেন তাদেরকে উদ্ধার করেন। আমরা এসেও কিন্তু দেখেছি যে ট্রেনের পুরো পথেই ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে। অর্থাৎ এই যে ঈদের একটি আনন্দের দিন, এই আনন্দের দিনটি কিন্তু শোকাবহ একটি রাতে পরিণত হয়েছে। দিন শেষে যে রাতের তারা যে অনেকেই হয়তো স্বজনের কাছে যাচ্ছিলেন, অনেকে বাড়িতে ফিরছিলেন, অনেকেই তাদের গন্তব্যে যারা যাচ্ছিলেন, আসলে তাদের জন্য এই বিভীষিকাময় একটি রাত হয়ে থাকবে গতকালকে এই রাত। এবং এখানে যারা যাত্রীরা ছিলেন তারা বলছেন যে ট্রেনের লাইন সিগন্যালম্যান হয়তো এখানে এটিকে রেলগেট বন্ধ করেনি, যার কারণে এই চলমান যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু প্রতিনিয়তই দ্রুতগামী যানবাহন চলাচল করে এবং এই বাসটি সেরকমভাবে কিন্তু মহাসড়কে চলাচল করছিল এবং মধ্যরাতে হয়তো বা ট্রেনের আগমনের কোনো শব্দ পায়নি কিংবা কোনো রকম সিগন্যাল না থাকার কারণে কিন্তু ভয়াবহ রকম একটি দুর্ঘটনার মুখে পড়ে এবং একটি মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়, যার ফলে কিন্তু 12 জনের মৃত্যুর খবর আমরা এখন পর্যন্ত জেনেছি। এখন পর্যন্ত যারা আহত রয়েছেন তার মধ্যে 8 জন কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এবং তাছাড়া এই যে দুর্ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে কোনো রকম কারা জড়িত কি এসব বিষয়গুলো কিন্তু তদন্ত চলছে। তার মাঝেই যারা এই ট্রেনের
রেলগেটটিতে যারা দায়িত্বরত ছিলেন, দুইজন লাইনম্যান, সিগন্যালম্যান, তাদেরকে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন পর্যন্ত 3টি তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যারা নিহত হয়েছে প্রত্যেকের পরিবারকে 25,000 টাকা করে তাদের দাফন কাফন এবং সংশ্লিষ্ট কাজের জন্য তাদের পরিবারের হাতে দেয়া হবে, এই কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এখন পর্যন্ত আমরা দেখছি যে উৎসুক মানুষের ভিড় কিন্তু অনেক বেশি, যারা আসলে এই দুর্ঘটনার পর অনেকেই উদ্ধার করেছে রাতে, কিন্তু এখন উৎসুক মানুষের কারণে কিন্তু উদ্ধার কাজও আমরা বেশ একটু অস্বস্তিকর একটু পরিস্থিতিও দেখছি। আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে কাজ করছে এবং তারা বলছে যে তারা সকলের সহযোগিতা চাইছেন, কারণ এই বাসটি যদি উদ্ধার করা শেষ না হয় তাহলে কিন্তু ঢাকার সাথে, চট্টগ্রামের সাথে রেলপথের যোগাযোগটা কিন্তু বন্ধই থাকবে। তো সেজন্য উদ্ধারকর্মীরা কাজ করছেন, সবার সহযোগিতাও চাচ্ছেন। স্বর্ণা। সহকর্মী খালেদ সাইফুল্লাহ যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন উদ্ধার তৎপরতা সম্পর্কে।